গাজীপুরে ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়নের প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা ও গাজীপুর কার্যালয়ের উপপরিচালকের আয়োজনে মঙ্গলবার ৩০ ডিসেম্বর সকালে জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি নাটা গাজীপুর দ্বিচালয় অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সঙ্গনিরোধ উইং পরিচালক আব্দুল রহিম। সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড জাকির হোসেন। এই সময় ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে কর্মকর্তা গাজীপুর জেলার ভূমির ধরন যেমন বৈচিত্র্যময় যে কর্মসূচিতে অংশগ্রহণ করেছি এরকম প্রকল্প বর্তমানে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে 28টি প্রকল্প চলমান, আরও কিছু প্রকল্প পাইপলাইনে আছে। এই 28টির মধ্যে অ্যাকচুয়ালি 26টি যে প্রকল্প সেগুলো হচ্ছে আমাদের মন্ত্রণালয়ের অধীন, এবং আর দুটো যেটা আছে অন্য মন্ত্রণালয়ের সাথে মানে স্টেক হোল্ডার হিসেবে তারা আছে। অ্যাকচুয়ালি কৃষির আজকে যে আমরা উন্নয়ন যেটা দেখছি, বর্তমান চিত্র যেটা, এটা কিন্তু হাঁটি হাঁটি পা পা করে আজকের এই পর্যায়ে এসেছে। আমাদের এখানে যারা আছি সকল পর্যায়ের স্টেক হোল্ডারদের অক্লান্ত পরিশ্রম এবং এই ধরনের যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের ফলেই আমি বলবো যে আমাদের যে ক্রপিং ইন্টেন্সিটি যেটা বর্তমানে জাতীয় পর্যায়ে যেটা উন্নতি হয়েছে, এবং কিছু কিছু জেলা বিশেষ করে এই ঢাকা অঞ্চলের কথা যদি বলি, আমার বন্ধুর কাছে শুনছিলাম যে এই অঞ্চলের বা ঢাকার যে ক্রপিং ইন্টেন্সিটি সেখানে কিন্তু আমাদের সম্ভাবনা আছে। আমাদের প্রযুক্তি নিউ যে প্রযুক্তিগুলো আছে সেগুলো অ্যাডপশনের মাধ্যমে আমাদের প্রোডাকশন বাড়ানো এবং এলাকা বাড়ানো, সেই সাথে ভার্টিক্যাল এগ্রিকালচারকে ইন্ট্রোডিউস করে এখানে ক্রপিং যে ইন্টেন্সিটি সেটা বাড়ানোর যে সম্ভাবনা সেটা প্রকল্পে আছে। আর একটা বিষয় যেটা সেটা বলবো যে এই অঞ্চলটা আসলে বৈচিত্র্যপূর্ণ একটা অঞ্চল। এখানে শিল্পাঞ্চল যেমন আছে, এখানে মধুপুরের মানে গড় এলাকা আছে, এখানে চর এলাকা আছে, এবং এখানে হাই ভ্যালু ক্রপস উৎপাদনের যে সম্ভাবনা আছে, এবং হাই ভ্যালু ক্রপস দেশীয় বাজারে বাজারজাত করার একটা বড় সম্ভাবনা আছে। সেই সাথে সাথে বিদেশি রপ্তানি করার যে সম্ভাবনা, সেইগুলোকে টার্গেট করেই অ্যাকচুয়ালি এই প্রকল্পের যে কার্যক্রম সেগুলোকে কিন্তু সন্নিবেশিত করা হয়েছে। এবং গত এই প্রকল্পের যে স্টিয়ারিং কমিটির মিটিং যখন হয়েছিল, আমি সেই মিটিংয়ে ছিলাম। ওইখানে আমাদের যে সভাপতি সাহেব সহ অন্যান্য যারা স্টেক হোল্ডার ছিল তাদের পরামর্শ ছিল যে আসলে এক্সেপশনাল কিছু করতে হবে, এবং এই অঞ্চলের প্রত্যেকটা অঞ্চলের যে আঞ্চলিক যে প্রকল্প সেই প্রকল্পটা হবে ওই অঞ্চলের ভৌগোলিক